नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। हरे कृष्ण राधे राधे जय मा लक्ष्मी। आज के जय मा लक्ष्मीर ज्येष्ठ मासेर व्रत कथा तोमादेर पढ़े शोनाबो। तोमादेर पुरोटाई भालो लागबे, शोनो। तिलोत्तमा पाला। बंदमाता लक्ष्मी देवीर जगतेर प्रति तिलोत्तमा पाला गाही देह मा सखीति। गदाधर दास नामे विद्वप नगरे सात पुत्र सात बधू लये बास करे। छोट बधू कतकाल पित्रालये छिलो, सेई काले छय जाये लक्ष्मी छाड़ा हलो। सात भाई दारे दारे भिक्षाजी करय, छय जाय लोहे ता भाग करि खाय। ताहा देखिए ज्येष्ठ छोट बधू आने घरे। गृहेते प्रवेशी बधू चारिधारे हेरे। गृहमध्य गोत्र हेरी स्वामीपति कय, हेनदशा कि कारणे कह महाशय। स्वामी तार कहे पिए शोनो दिया मन, एके एके कही ताहा तोमार सदन। এই 13 गोत्र हेरम गृहेर मध्येते, भोजन करिते सबे हय जे उहाते। प्रतिदिन सकालेते भिक्षा करे जाय, क्षुधा कुड़ा जाहा पाय आनी सबे खाय। एत शुने तिलोत्तमा बलिला बचन, शुनो शुनो पाननाथ करि निवेदन। प्रतिदिन भिक्षा करि आसिबे गृहेते, যাহা কিছু পাবে দিবে আমার সাক্ষাতে। সেই সব দ্রব্য আমি করিব রন্ধন, রন্ধন করিয়া সবে করাবো ভোজন। পরের দিন সাত ভাইয়ে ভিক্ষা তরে গেল, তিলোত্তমা কাছে সব আনিয়া যে দিল। লক্ষ্মীশ্বরী রন্ধন করিয়া গুণবতী, ঝোলে ঝালে সাত ভাইয়ে খাইলা সতী। পরে ছয় যায় খাইলা করিয়া যতন, নিজপতি পাতে পরে করিলা ভোজন। এরূপে কতকাল কাটিয়া যে খলো, তিলোত্তমা সকলের আদরিণী হলো। ইহা হেরি ছয় যায় বুক ফেটে মরে। তিলোত্তমা গর্ভকথা শুনো তার পরে, দৈবজ্ঞে ডাকি ছয়ে করিলা মন্ত্রণা। কিসে দিবে ছোট জায়ে দারুণ যন্ত্রণা। বড় যা টঙ্গা লইয়া দৈবজ্ঞে দানিল, টঙ্কা পেয়ে মিথ্যে কথা বলিতে চলিল। দৈব যাইয়া কহে সাত ভাই ঠাই, ছোট বধূ গর্ভপাতে কেহ জীবে নাই। হেনবাক্য শুনে সাত ভাই হয়ে ভীত, বলিলা দৈবজ্ঞপতি হইয়া বিনতি। দৈবজ্ঞ কহিলা মোর যুক্তি ধর মনে, দেহ ওরে বনবাস ছোট ভাই শনে। সাত ভাই এই যুক্তি মনে মানি লয়, ছোট ভাই চলি গেল ছোট বধূ যথায়। তিলোত্তমা পাশে আসি স্বামী তার কয়, চলো সতী পিত্রালয় কহি যে তোমায়। এত বলি তিলোত্তমা সঙ্গে করি লয়া, চলিলা স্বামী যে তার দুঃখিত হইয়া। বনমাঝে ক্লান্ত হয়ে কহে প্রাণনাথে, ক্ষণিক বিশ্রাম করি যাইব পশ্চাতে। স্বামী করে রাখি মাথা তিলোত্তমা সতী, সুযোগ বুঝিয়া পলায় তার প্রাণপতি। তিলোত্তমা নিদ্রাভঙ্গ হইল যখন, প্রতিপাশে নাহি দেখি করায় রন্ধন। এইভাবে কিছুকাল কাটিয়া যে যায়, অকস্মাৎ দৈববাণী হইল তথায়। না কান্দ ওগো তিলোত্তমা সতী, বনবাসে দিয়া গেল তোমা প্রাণপতি। কিছুকাল কাঠুরালা লইয়া করো অবস্থান, পুণ্য স্বামী ফিরে পাবে না ভাবিও হান। কাঁদিতে কাঁদিতে গেল কাঠুরির কাছে, বলে স্বামী মোরে তাজি কোথায় গিয়াছে। কাঠুরে বলায়া তাই ভাবনা কি আছে, থাকো তুমি মোর গিয়ে স্বামী পাবে পিছে। হেনবাক্য শুনে সতী করে বসবাস, কাঠুরের পত্নী ছিল গর্ভ 5 মাস। কর্মেতে গর্ভের কাল পূর্ণ যে হইল,
10 মাস 10 দিনে উভে পোষাবিল। তিলোত্তমা পুত্র নাম রাখে গুণধর, কাঠুরের পুত্রের নাম সদানন্দ বর। গুণধর কাঁদিলে মুক্তা ঝরি পড়ে, তাহা দেখি কাঠুরা লোভে পুড়ে মরে। একদিন নিশি শেষে দুষ্ট কাঠুরিয়া, গুণধরে হরিলয় নিজ পুত্র দিয়া। ঘুম হতে উঠে সতী করে হাহাকার, কোথা গেল গুণধর পুত্র যে আমার। সেই কালে মা লক্ষ্মী ব্রাহ্মণীর বেশে, উপনীত হইলা আসি তিলোত্তমা পাশে। লক্ষ্মী কহে, তিলোত্তমা না কাহিতি তো আর, তব পুত্র আছে শুনো কলিঙ্গ বাজার। সদানন্দে লইয়া সাথে কলিঙ্গেতে যায়, আমি যাব সাথে তবে ভয় নাহি পাও। পরে গুণধর হতে পতিরে পাইবে, তোমার দুঃখের নিশি অবসান হবে। তিলোত্তমা পতিলক্ষ্মী উপদেশ দিলা, সদানন্দের সঙ্গে লইয়া তক্ষণি চলিলা। কাঠুরিয়া গুণধরে লইয়া চুরি করি, কলিঙ্গ রাজের কাছে খেলিল চাতুরি। মুক্তার মালা গাঁথি রাজহস্ত্রে দিল, মহারাজ দিব্যপুরী তাহারে দানিল। কাঠুরিয়া শিবের মন্দির নির্মাইয়া, প্রতিদিন শতদুঃখী দেয় খাইয়া। গুণধর যেই কালে সরসে পড়িল, সেই কালে তিলোত্তমা কলিঙ্গে আসিল। মন্দির চত্বরে গিয়া উভে সে বসিল, সেই কালে গুণধর তথায় আসিল। তিলোত্তমা পতি চাহি বলিলা বচন, কোথা হতে এলো মাতা কহ বিবরণ। আমার পিতার হয় এই দেবালয়, অতিথি আইলে তারে অন্ন দিতে হয়। তিলোত্তমা বলে, বাছা কিবা তব নাম, কেবা তব পিতা হয় কোথা তার ধাম। মোর নাম গুণধর শুনো ওগো মাতা, ওই দেখো পুরী মোর পিতার নাম রতা। রথা নাম শুনে সতী বুঝিতে পারিল, মম পুত্র হওয়া বলি কাঁদিয়া কহিল। চুরি করে রতা তোরে আনিয়াছি হেতা, কাঁদিলা নয়ন জলে ঝরিতা মুক্তা। কেমনেতে রতা তাহা জানিতে পারিল, নিশা শেষে তোমা ধনে খড়িয়া লইল। এত শুনি গুণধর উঠিল তখন, রথা কাঠুরিয়ার পাশে দিল দর্শন। জিজ্ঞাসিল গুণধর রতারে তখন, কেবা মোর পিতামাতা কহ গো এখন। দৈবের কাছে গিয়া শুনিয়াছি আমি, সেই কহিল পিতা মোর নহ যে কো তুমি। এত শুনি রতা কহে অতি সত্য কথা, 5 মাস কালে গত হলো তোর মাতা, সে অবধি দুজনে করি যে পালন। দৈবজ্ঞের কথা মিথ্যা নহে বাছাধন। এত শুনে গুণধর কহিলা তখনই, পেয়েছি মাতার মোর সন্ধান এখনই। আসিয়াছি তব পুত্র মাতার সহিত, নিজ হিত চাহ যদি চলহ তড়িৎ। এত শুনে কাঠুরিয়া চলিল তার পাছে, আসিয়া হাজির হলো তিলোত্তমা কাছে। সদানন্দে কোলে নিলা রতা কাঠুরিয়া, গুণধর করে লয় আনন্দিত হিয়া। তিলোত্তমা পুত্র লইয়া করিলা গমন, পথ মাঝে লক্ষ্মী মাতা দিলা দর্শন। লক্ষ্মী সঙ্গে দহে যায় হরিষিত হিয়া, বনের মধ্যেতে সবে উত্তরিল গিয়া। বিশ্বকর্মে ডাকে লক্ষ্মী বিষ্ণুর বনিতা, আসি বিশ্ব লক্ষ্মী পদে নইলা মাথা। লক্ষ্মী কহে বিশ্বকর্মা করহ গঠন, অপরূপ অট্টালিকা দেখিতে শোভন। বিশ্বকর্মা অট্টালিকা নিমেষে গঠিল, তাহা গুণধর রাজা হইয়া বসিল। হেতা 6 ভাই বলে দুঃখে দিন চলে, ছোট বধূ যে অবধি বনবাসে গেল। বড় ভাই বলে রাজা সরোবর দিবে, চলো ভাই সবে যায় উদর পুরিবে। 7 ভাই গুণধর রাজ্যতে আইল, আপন স্বামীরে দেখি সতী যে চিনিল। গুণধর বলে সতী, ওই তবে পিতা, প্রণমিয়া পিতৃপদে খুচাও মনোব্যথা। জ্যৈষ্ঠ মাসের পালা এ নিবারণ কায়, সব মিলি হরি বল পালা হইল সায়।
ইতি জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।